গুড মর্নিং। মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম, ওর বাবা নিয়ে গেল। কালকের থেকে হয়তো আমি নিয়ে যাব, কারণ স্কুটিটা আনার কথা আছে আজকে। কালকে থেকে গেলে তো তোমরা দেখতে পাবো, তাই না? আর মেয়ে আর ওর বাবা দুজনে চা খাইয়ে গেল। আমিও চা নিয়ে নিছি, মুখ ধোয়া হয়ে গেছে। ছোটোজন এখনও ঘুমাচ্ছে, ছোটোজন এখনও উঠে নেই। এখন বাজে 6:36। তো ভাবলাম যে চাটা খাইয়ে রান্না বান্না বসায় দিই। রান্না তো করবো না এখন, এত কাপড় আছে জানো। মানে কালকে যে দেখলাম কতগুলো কাপড়। ওর বাবা আজকে আরও সকালবেলা, আগের ভিডিওতে দেখছোই, সকালবেলা বাড়ি আসলো। সারা রাত কাজে ছিল, কাজে ব্যস্ত ছিল, সারা রাত কাজ হচ্ছে। সকালবেলা বাড়ি আসলো, বাড়ি এসে সব কাপড় চোপড় খুললো, ওগুলাও ধুইতে লাগবে। অনেক অনেক কাপড় আছে। চাটা খাইয়ে কাপড়গুলো ধুয়ে দিয়ে আগে, তাহলে সকাল সকাল কাপড় শুকাইতে দিয়ে আসলে শুকাই যাবে, তাই না? তো চলো চাটা খাইয়ে গে পরে আবার আসতেছি। বাইরেটা পরিষ্কার করে নিছি। এই এত কাপড় ধুয়ে দিলাম জানো। এখন এগুলো নিয়ে যেতে লাগবে ছাদে শুকাইতে দিতে। তো এগুলো এখন থাক, কারণ এখন ওরা এখনও দরজায় খুলে নেই ছাদের। আর এই যে এখন এগুলো পরিষ্কার করব, জল নিয়ে আসছি, রান্নাঘর মুছবো। যে বাজে এখন 7:20। হাসা গেলাম না, এতগুলো কাপড় ধুয়ে বাইরেটা ঝাড় দিলাম, বাইরেটা ঝাড় দিয়ে রাস্তাটা পরিষ্কার করে নিলাম। এখন খালি কাপড় শুকাইতে দিব, রান্নাঘর মুছবো, ঘর গোছাবো, এগুলো কাজ বাকি আছে। আর রান্নাবান্না তো আছেই। 7:20 বাজে, এখন যাবো না উপরে, কারণ ওরা লেট করে একটু দরজা খুলে আর কি। তো সেই জন্য আর কি একটু লেট করে যাব, 8টা 9টার দিকে যাব, 9টার দিকে। তো চলো রান্নাঘরটা আগে মুছে নিই, মুছে টুছে তারপর আবার আসতেছি। সকাল সকাল কাজকর্ম শেষ, খালি এই টেবিলটাই মুছা হয়নি, কারণ এগুলো সব উপরে উঠাবো, তারপর টেবিলটা মুছবো। রান্নাঘর পরিষ্কার। অ্যাকচুয়ালি আমি টেবিলটা মুছার কথা মনেই ছিল না জানো, বাসনগুলো রাখছি না, মনের থেকে উঠে গেছে। তো এখন বাসনগুলো আগে উপরে উঠায় রাখি, তারপর ঘর দুয়ার মুছা হয়ে গেছে, ওই ঘর মুছা হয়ে গেছে। মেয়ে এখনও ঘুম থেকে উঠে নাই। এই যে কাপড়গুলো নিয়ে এখন যাব ছাদে শুকাইতে দিতে। ছোটজন এখনো ঘুমাচ্ছে, ছোটজন এখনো উঠে নেই। তো আগে কাপড়গুলো দিয়ে আসি, চলো। 8টা বাজে। ভিডিও অন না করে বকর বকর করা শুরু করে দিছি। তারপর দেখতেছি ভিডিও তো অন করিনি আমি। তো এখন চান্দান হয়ে গেছে, কাজকর্ম শেষ, চান্দান হয়ে গেছে। ইনিকেও চান করাই দিছি। আর ইনি একটু মন খারাপ, কারণ আমি শাড়ি পরছি, এনারও নতুন জামা লাগে। আর আমি শাড়ি পরছি কারণ আমার নাইটি এলে একটা নাইটিও শুকনা নাই, সব নাইটি ভিজে গেছে, ধুয়ে দিছি আর কি। তো সের জন্য শাড়িটা পরা কথা আমার। আর ইনি ভাবতেছে আমি মনে ঘুরতে যাবো, সের জন্য শাড়ি পরছি। আর শাড়ি পরে আমাকে কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবা, ঠিক আছে? তো চলো কাজ বাজগুলো শুরু করি, পরে আবার আসতেছি। কাজ বাজ বলতে খালি রান্না আছে। তো রান্না করব, রান্না একটু পরে করি। কালকের ভাত অনেকগুলো আছে। ভাত তো তোমরা দেখছিলে যে কালকে রাত্রেবেলা রান্না করা হয়েছিল, ডাল চালে ভাত করা হয়েছিল মারমার, কিন্তু খাওয়া হয় নাই। আমিও খাই নাই। ওর বাবার আশা থাকতে থাকতে, ওর বাবা সারা রাত বাড়ি আসে নাই, কাজ ছিল জন্য। সকালবেলা বাড়ি আসছে মা, আর ওর বাবার আশায় থাকতে থাকতে আমিও খাওয়া হয় নাই আমারও। তো ভাতগুলো সব আছে, ওগুলো ভাত আগে খাবো ডিম অমলেট করে, তারপরে আরও রান্না করব। কি হয়েছে? তো চলো পরে আসতেছি। ভাতগুলো এই যে ওর বাবাও যেহেতু খায় নাই, অনেকগুলো ভাতে আছে। ডিম ভাজি নিলাম 2টা, আর এই যে ডিম ভাজার তেলটা দিব তো বাবা, চলো তোমাদেরকে না খাওয়া দিব। এখন এগুলো আমি আর মেয়েরা খাইয়ে দেয়, তারপর রান্না বসাবো। চলো খাওয়া, চলো চলো।
চলো খাওয়া দাওয়া করি, পরে আবার রান্না হয়ে গেছে। ডাল করলাম, মুসুরির ডাল আর ভাত, আর সবজি কিছু করি নাই। ওর বাবা আসুক, কি আনে দেখি, তারপরে করব। মেয়েকে অল্প পাঠালাম দোকানে। ওইখানটা কি হচ্ছে রে? এত পরিমাণে মশা হচ্ছে না বলার মতন না, জানো। চারদিকে জল জমে থাকে, মানে ঘরের পিছনে ড্রেন নাই জল যাওয়ার মতন, বড় মশাগুলো ওখান থেকে ঘরে আসে। টাউনের এই অবস্থা, গ্রামে এরকম মশা দেখা যায় না। তো অনেকটা একটা লম্বা ঘুম দিলাম, অনেকদিন পর দুপুরবেলা একটু ঘুমাইলাম, একটু এখন ফ্রেশ লাগতেছে জানো। 2 ঘন্টার মতন ঘুমাইলাম, 1টা থেকে 3টা পর্যন্ত, 3টা সাড়ে 3টা পর্যন্ত ঘুম দিছি। মেয়েরা মোবাইল দেখতেছে, মেয়েরা ঘুমায় নেই। কোনো দাদা ভাই আসছিলো বাড়ি, ওর বাবা বাড়ি আসছিলো, বাড়ি এসে ও ঘুমাইছিল, খাওয়া দাওয়া করলো, চান করলো, খাওয়া দাওয়া করলো, করে এখনই গেল কাজে। আরও আমিও কয়টা খাইলাম ওর থালে, খাইলে এখন একটু সুপারি খাচ্ছি। আজকে অনেক সকালে ওঠা হয়েছে, তো ঘুমটা খুব দরকার ছিল। 4:30, যেহেতু ওর বাবা বাড়িতে ছিল না রাত্রেবেলা, 4:30টার দিকে টের পাইছি, পায়ে ওকে ফোন করলাম, মানে 5টার মতন বাজে, তখনকার চলে আসছে বাড়ি। আর আমি কালকে ভিডিও এডিট করি নাই, তো তখন কি করলাম বলো তো, আর ঘুমাই নেই। আর মেয়ের স্কুল যাওয়ারও ছিল 6টার দিকে, সেজন্য আর কি ভিডিও এডিট করে আপলোড দিলাম। 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন লাগলো। 6টা, সোয়া 6টার দিকে মেয়েকে উঠাইলাম, রেডি করাইলাম, মেয়েকে স্কুল পাঠাইলাম, তারপরে কাজবাজ শুরু করে দিয়েছিলাম। তোমাদেরকে তো বললামে, কাপড় অনেকগুলো ছিল, কাপড় টাপড় ধুয়ে দিয়ে কাজবাজ সেরে নিয়েছি। আজকে সকাল 10টার মধ্যে চান্দান হয়ে গেছে, 10টার আগে চান্দান হয়ে গেছে, 9:30টার মধ্যে চান্দান হয়ে গেছে। তারপর একটা রিলস বানালাম, তোমরা তো দেখছোই। চলো পরে আসতেছি। অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। ফাইনালি স্কুটিটা বাড়ি নিয়ে আসলাম, স্কুটিটা ফাইনালি বাড়ি আসলো। এই গাড়িটা খুবই একটা মানে দুঃখের দিনের সাথী আমাদের বলা চলে। কারণ কি বলতো, যখন মানে আমাদের কিচ্ছু ছিল না আর কি, এই গাড়িটা নেওয়া হয়েছিল, তখন খুবই কষ্টে নেওয়া হয়েছিল। মানে টাকা ধার দেনা করে নেওয়া হয়েছিল জিনিসটা আর কি। মানে কাজের জন্যই নেওয়া হয়েছিল, যে ওর বাবা এদিকে ওদিকে সবসময় কাজে যেতে লাগে, তো একটা সাইকেল পর্যন্ত ছিল না আমাদের কাছে। তো বর্তমান ঠাকুরের আশীর্বাদে এখন ভালোই আছি, কিন্তু তবুও যে জিনিসটা দুঃখের দিনে থাকে সাথে না, যে জিনিসটাকে ওই গাড়িটা নেওয়ার পরেই আর কি কাজবাজ শুরু হয়েছিল আর কি। ভালো মতন করে কয়টা খাইয়ে পরে বাঁচতে পারছি। ওই গাড়িটা নেওয়ার পরে আরও একটা গাড়ি নেওয়া হয়েছিল, বাইক, তারপরে 4 চাকা, তোমরা তো দেখছোই। তো
আমি না এমন একটা মানুষ, যে জিনিসটা আমার আপদে বিপদে কাজে আসছে, সেই জিনিসটাকে আমি ভুলতে পারি না। গাড়িটা বন্ধ রাখা হয়েছিল অন্যজনের কাছে টাকার দরকারের জন্য আর কি। তো গাড়িটাকে এত মিস করছি এই 2 মাসে, 2 মাস হয়নি এখনও, 1.5 মাসের মতন হচ্ছিল বন্ধ রাখা হয়েছিল। তো গাড়িটাকে না এত পরিমাণে মিস করছি আমি যে বলার মতো না। আজকে গাড়িটা ফাইনালি বাড়ি আসলো, মনটাতে একটা শান্তি হচ্ছে যে না, গাড়িটার সাথে আলাদা একটা মায়া আছে আমার, কারণ গাড়িটা আমার প্রথম গাড়ি এটা। আর এই গাড়িটা দিয়ে শুরু করছিল কাজবাজ। এই গাড়িটা অনেক কাজে লাগছে আমাদের, কিন্তু গাড়িটাকে আমি ছাড়বো না। আমি যতদিন পারবো গাড়িটা আমার কাছে রাখার চেষ্টা করব, যতদিন পারবো কি আমার কাছেই রাখার চেষ্টা করব। গাড়িটা যতই পুরানো হয়ে যাক না কেন, আমার কাছে যত কিছু আসুক না কেন, গাড়িটা আমি ছাড়বো না। তো ফাইনালি গাড়িটা নিয়ে আসলো বলতে কী হচ্ছে বলো তো, মানে গাড়ির যে চাবিটা আছে না, চাবিটা ডিক্কিতে রেখে ডিক্কি আটকায় দিছে। তখন আমাকে ফোন করলো যে বাড়িতে তো আরেকটা চাবি আছে, চাবিটা নিয়ে আসো। তো গাড়ির ভিতর ডিক্কির ভিতরে চাবি রেখে ডিক্কি আটকায় দিছি। তারপর আমি আরেকটা চাবি নিয়ে গেলাম, আমি তখন স্কুটিটা নিয়ে আসলাম, ও গাড়িতে আসলো। গাড়িতে এসে গেল বাজারে। তো আজকে অনেকটা শান্তি লাগতেছে যে গাড়িটা আমার বাড়িতে আসছে। টাকার সমস্যার জন্য বলতে টাকাটা অন্য কাজে একটু ব্যবহার করা হয়েছিল, তো সেই জন্যই রাখা হয়েছিল আর কি। 1.5 মাসের মতন হইলো, তো ফাইনালি বাড়ি আসলো। একটা অন্যরকমে একটা আলাদা লেভেলের একটা ভালো লাগতেছে, একটা শান্তি লাগতেছে। তো যেই জিনিসটা না দুঃখের দিনের সাথে থাকে না, সেই জিনিসটাকে ছাড়া ঠিক না, তাই না বলো? কারণ বিপদের দিনে যে জিনিসটা আমাদের কাজে লাগে, সেই জিনিসটাকে যত্ন করে রাখতে লাগে। তো চলো, এখন কাজবাজ প্রচুর পড়ে আছে, ঘরের মশাই টসই টানাই, ঘর দুয়ার ঝাড় দিই। মেয়ে মুড়ি খাইছে, মুড়ি ফেলাইছে, আঙ্গুর খাইছে, আঙ্গুর ফেলাইছে, কলা খাইছে, কলা চোষা ফেলাইছে যেখানে সেখানে। তো ওগুলা পরিষ্কার টরিষ্কার করে টোরে, আর ওর বাবা সবজি আনতে গেলো, সবজি নিয়ে আসুক, তারপর একটা সবজি রান্না করবো, কারণ ডাল ভাত আছে, সবজি নাই, তো সবজি রান্না করতে লাগবে। তো চলো পরে আবার আসতেছি। বিছনা করা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আনাইলাম একটুখানি সিংড়া। এই ঘরেরও বিছনা করে নিছি, বিছনা করার কাজটা কমপ্লিট। এখন রান্নাঘরে বাসন আছে, বাসন মাজবো আর রান্না করব, সবজি রান্না করবো খালি। আর চলো সিংড়া খাই, সিংড়া আনাইছি। আমার মতন কে কে সিংড়া পাগল কমেন্টে জানাবো অবশ্যই, ঠিক আছে? গরম আছে, চলো খাই, তারপর আসতেছি। হ্যাঁ, তো বাজার নিয়ে আসছে বেগুন, বাঁধাকপি, টমেটো, শসা, পটল, আলু, পেঁয়াজ, লঙ্কা, মটরশুঁটি, বিনস, ফুলকপি, পান সুপারি, এগুলো আজকে সবজি বাজার। এখন কি রান্না করব দেখি, একটা সবজি রান্না করব, ঘন্ট সবজি, না হলে কি করি, বেগুন ভাজি নাকি, বেগুন ভাজি। এগুলো বেগুন ভাজি বাম্পার লাগে খাইতে। চলো বেগুন ভাজি করি আগে। দাদা ভাই তরমুজ আনছে, তরমুজের অবস্থা মানে অর্ধেকের বেশিটাই সাদা, কাটতাম না। মেয়েরা বলতেছে খাবে, আমি বলতেছি কালকে দুপুরে খাইস। তো কেটে ভালোই হইলো, দেখা গেল যে তরমুজটার অবস্থা কি, খালি টাকা নষ্ট আর কিচ্ছু না। কি করা যাবে, চলো এগুলাই কেটে কুটে দেই, খাও কতটুকু খাইতে পারো। এগুলো সবজি খাওয়ার নিচে ভাজা করে এগুলো আজকে খাওয়া যায় তো সবজি। সেদিন যে করছিল শসা ভাজা, আজকে এটা ভাজা করো। খাও ওকে, কালকে ভাজা করে। দাঁড়া দাঁড়া দাঁড়া, সব আমি দিচ্ছি। তো আলু বেগুন ভাজি করতে চাইলাম, ভাজি না করে দিলাম ঘন্ট। সাদা সাদা মনে হচ্ছে, কারণ রাতের বেলা না কালারটা অতটা বোঝা যাচ্ছে না, হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়া টুড়া দেই নেই সেগুলো আর কি। তো ঘন্ট বলতে মাখা মাখা করবো, হয়ে গেছে, নামাই দিব একটু পরে, একটু ভাজি, তারপরে সিদ্ধ হয়ে গেছে। পাগলের মতন হয়ে আসছি। বাড়ি চলে আসছে।
গান এত জোরে বাজায় বলার মতো না। ভিডিও কলা ছেলে ভিডিও ভিডিও ডিনার খাওয়া হয়ে গেল। হ্যাঁ খাওয়া হয়েছে। চুপ করো, বেটে উঠবে। এখন আমি খাই নিব এটা। ডালটুকু নিয়ে নিই, বেকার থাকলে নষ্ট হবে। খালে ঘুম হলো না। খাওয়া দাওয়া শেষ, উনি তো শুয়ে পড়ছে, বাজে 12টা। চলো আমিও শুয়ে পড়ি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।